এ আমার বাবা, পৃথিবীর রাজপুত্র বলো, পৃথিবীর এ বাবা কোনো রাজা বলো, বাদশা বলো, আমির বলো, ফকির বলো, শিল্পপতি বলো, কোটিপতি বলো, কোনো বাবা বুকে হাত দিয়া বলতে পারবো না যে মানুষ আমার দাওয়াত দিয়া খাওয়ায়, আবার আমার হাত ধরেই ক্ষমা চায়, আবার উল্টা আমার এই হাদিয়া দিয়া দেয়। পৃথিবীর কোনো মানুষ এই নজির কায়েম করতে পারবে না। এটা শুধুমাত্র আলেম ওলামারা এই সমস্ত আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছে। এমনে এমনে না, ওই 5 গুণওয়ালা মুমিন হওয়ার বরকতে আল্লাহর ওয়াদা ওয়া রিজকুম কারিম, আমি যে ইজ্জতের খাবার, সম্মানের খাবার খাওয়াবো, তার প্রতিফলন আল্লাহ তাআলা আলেম ওলামার মাঝে ঘটায়া দিয়েছে। কথা ঠিক কিনা? বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলেন না, বরকতের মালিক কে? আপনিও যদি 5 গুণওয়ালা মুমিন হন, এই ইজ্জতের খাবার আপনাকেও দিবেন যিনি, তিনি কে? এ আমার বাজান, তাইলে এবার আমাদের বোঝা দরকার ওই 5টা গুণ কি। 1 নম্বরের গুণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কয় প্রকৃত মুমিন, সত্যিকারের মুমিন তো ওই মানুষ যার সামনে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর জিকির করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগে, অন্তরটা ভয়ে বিহ্বল হয়ে যায়। তার মানে যার ভিতরে আছে ভয়, তার ভিতরে আছে ঈমান। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বড় মুমিন। তাইলে আপনার ভিতরে ঈমানের কি পরিমাণ ঈমান আপনার ভিতরে আছে, এটা মাপার একটা থার্মোমিটারের নাম তাকওয়া। আপনি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি না নেতার ভয় বেশি? আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি না গরিব হয়ে যাওয়ার ভয় বেশি? আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি না দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর ভয় বেশি? যদি দেখেন আপনার ভিতরে আল্লাহর ভয় বেশি, তাইলে বুঝবেন আপনি যত পরিমাণ ভয় অত বেশি মুমিন, আর যত আল্লাহর ভয় কম হবে তত আপনার ঈমান দুর্বল হবে। কথা ঠিক কিনা? তার মানে আল্লাহর ভয় যার দিলে যত বেশি, সে তত বড় মুমিন। কয় হুজুর কেমনে বুঝবো আল্লাহর ভয় আছে কিনা? আল্লাহর ভয় বুঝার একটা মাধ্যম, কারণ যার ভিতর আল্লাহর ভয় সে গুনাহ করে না। যেই ভাইয়ের ভিতর আল্লাহর ভয়, সেই ভাই কোনোদিন নামাজ ছাড়ে না। যেই যুবকের ভিতর আল্লাহর ভয়, ও দাড়ি কাটে না। যেই এলাকার ব্যবসায়ীর ভিতর আল্লাহর ভয়, সে মাপে কম দেয় না। যেই ক্রেতার ভিতর আল্লাহর ভয়, সে দোকানের টাকা কোনোদিন মাইরা খায় না। যেই কৃষকের ভিতর আল্লাহর ভয়, ক্ষেতের আইল কাইটা আরেকজনের ক্ষেতে ঢুকে না। যেই প্রতিবেশীর ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করে না। যেই মায়ের ভিতর আল্লাহর ভয়, সে কোনোদিন সন্তানকে বাবা আপথে কুপথে পরিচালনা করতে পারে না। আর যেই সন্তানের ভিতর আল্লাহর ভয়, ওই সন্তান কোনোদিন মা বাবার হক নষ্ট করতে পারে না। যেই নেতার ভিতর আল্লাহর ভয়, ওই নেতা কোনোদিন জনগণের হক মেরা খাইতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে দিলে থাকতে হবে কার ভয়? আরো জোরে বলেন না, কার ভয়? ও আমার পর্দালের মা, মাগো, যেই মায়ের ভিতর আল্লাহর ভয়, ওই মা বেপরদায় চলে না। যেই বোনের ভিতর আল্লাহর ভয়, ওই বোনটা কোনোদিন অবৈধ প্রেম প্রীতি করে বেড়ায় না। যেই ছাত্রদের ভিতর আল্লাহর ভয়, ওই ছাত্র কোনোদিন উল্টা পাল্টা অবৈধ পথে চলতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় যাদের দিলে আছে, তারা ওপেনেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না, দিনেও করে না, রাতেও করে না, ঘরের বাহিরে গিয়েও করে না, দরজা বন্ধ করেও গুনাহ করতে পারে না। তাহলে দিলে থাকতে হবে কার ভয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধজাহানের খলিফা, রাতের বেলায় বাইতুল মাল হিসাব করতেছে, একটা কুপি জ্বালায়া চেরাগ। ইতিমধ্যে হযরতে আলী প্রবেশ করেছেন ওমরের দরবারে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়া বলেন, আলী, এত গভীর রাতে তুমি কেন আমার কাছে আসলা? হযরত আলী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি তো ব্যস্ত মানুষ। আমিরুল মুমিনিন, আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য আসলাম, মাশওয়ারা করার জন্য আসলাম। আমি তো একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আপনার সাথে মশওয়ারা করতে চাই, শেয়ার করতে চাই। হযরত ওমর ডাক দিয়া বললেন, আলী, ও আলী, যেই বিষয়টা নিয়ে মশওয়ারা করতে চাও, শেয়ার করতে চাও, এটা কি রাষ্ট্রীয় কোনো ব্যাপার, জনগণের কোনো ব্যাপার, না পারিবারিক তোমার ব্যক্তিগত কোনো ব্যাপার? এই কথাটা বলতে দেরি
হযরত আলী ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, এটা একান্ত আমার পারিবারিক ব্যক্তিগত একটা ব্যাপার, রাষ্ট্রীয় বা জনগণের কোনো ব্যাপার না। এই কথাটা বলতে দেরি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে কুপিটা ছিল চেরাগ, একটা ফু দিয়া কুপিটা কি করে দিছে, নিভিয়ে দিয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, মেহমান আসলে বাতি জ্বালাইতে হয় না নিভাইতে হয়? এই যে যারা পিছনের আওয়াজ দিল না, এরা জ্বালাইছে না নিভাইছে? এদের নিবানেরও কারণ আছে, বক্তা পছন্দ হয় নাই, যে ছোট মোটো হুজুরে কি বসাইছে। আরে ভাই, আমি ছোট হতে পারি, কোনো যোগ্যতা আমার নাই, হযরতদের পায়ের ধুলার পরিমাণ আমার মূল্য নাই। আমার সামনে আপনি আওয়াজ দেন আর না দেন তাতেও আমার আপত্তি নাই, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে যেই মেহমানের আগমন, হযরত আলী, এ কিন্তু ছোট না, আসাদুল্লাহিল জাব্বার, আল্লাহ যারা কাফেরদের জন্য বাগ বানায়া পাঠাইলেন, যেই আলীর শানে আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আর ওই শহরের প্রধান দরজা হলো আমার আলী, যারে শিক্ষা মন্ত্রী বললেও তার হক আদায় হয় না। সুবহানাল্লাহ। এই হযরত আলী কিন্তু সাধারণ মানুষ না, হযরতে আলী কত দামি সাহাবী। এই সাহাবীরে দেইখা, হযরতে আলীরে দেইখা যখন বাতি নিভায়া দিছে, হযরতে আলীর চোখের কোঠা পানিতে ভরে গেছে। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, কি অন্যায় করলাম, কি অপরাধ, পরামর্শ করতে আসলাম, আর আমারে দেইখা আপনি বাতি নিভাই অন্ধকার বানিয়ে দিলেন। হযরতে ওমর ডাক দিয়া, আলী রে, তুমি তো জানো না, এই যে চেরাকটা কুপিটা জ্বালাইছি, কুপির মালিক আমি না, তেলের মালিক আমি না। কুপিটাও রাষ্ট্রীয় সম্পদ, তেলটাও রাষ্ট্রীয় সম্পদ। রাজ্যের কুপি ব্যবহার করে, রাজ্যের তেল ব্যবহার করে, আমি রাষ্ট্রীয় সম্পদের হিসাব করতেছি। আমি যদি রাজ্যের বাতি জ্বালায় আর রাজ্যের তেল পুইরা তোমার সাথে পার্সোনাল কথা, পার্সোনাল গল্পে লিপ্ত হয়ে যাই, আল্লাহ যদি বিশ্ব আদালত কিয়ামতের ময়দানে যেদিন আদালত কায়েম করবে, ওই দিন আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, এই ভয়েই শুধু বাতিটা নিভায়া দিছি। সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। তাহলে হৃদয়ের মধ্যে থাকবে কার ভয়? আরো জোরে বলেন না, কার ভয়? আল্লাহ তাআলা বলেন, মুমিনের 2 নম্বরের গুণ, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয়, মুমিন যখন কোরআন শুনে, মুমিনের ঈমান বেড়ে যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমি যতটুকু কথা বলেছি কোরআন থেকে, বলেন তো এই কথাগুলো শোনার পরে আপনাদের ঈমান কমেছে না বেড়েছে? সবাই বলেন, কমছে না বাড়ছে? কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআনকে মহব্বত করলে ঈমান বাড়ে, কোরআনের আলেমকে মহব্বত করলে ঈমান বাড়ে। এ আমার বাবা আল্লামা নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন কোরআনের এক পরশ পাথর, ঠিক না ব্যাটিক যারা কান? তার উত্তরসূরি যিনারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকেও হযরতের মতো কবুল করেন। জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। এই 5 গুণধারী মুমিন যারা হবে, 5 গুণওয়ালা ইমানদার যারা হবে, তাদের জন্য আমার পক্ষ থেকে 1 নম্বরের পুরস্কার থাকবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কয় তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে দারাজাত। দারজাতুনের বহুবচন দারাজাত, এর অর্থ হলো অসংখ্য মর্যাদা, অনেক অনেক মর্যাদা। এই দারাজাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আল্লামা আলুসি বাগদাদি
তাফসিরে রুহুল মানির মধ্যে লিখেছে আয় জান্নাতুন ইনদা রাব্বিহিম, অর্থাৎ এই 5 গুণের অধিকারী যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ দিয়ে দিবে। আর একটু জোরে বলেন, আল্লাহ জান্নাত দিবে। তাহলে পুরস্কারটা ছোট না বড়? আমরা জান্নাত চাই কি না? তাহলে জান্নাত পাইতে হলে কয় গুণওয়ালা মুমিন হতে হবে? 5 গুণওয়ালা ইমানদার হতে হবে। 2 নম্বরের পুরস্কার, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর জান্নাত পবিত্র নাকি অপবিত্র? কিন্তু আপনি আমি তো গুনার কারণে অপবিত্র। যার এক জাররা একটা সগীরা গুনাহও আছে, বলেন তো সে পবিত্র না অপবিত্র? কেন? গুনাহ নাপাক, আর এই নাপাক গুনাহ নিয়ে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে, গুনাহ ক্ষমা না হওয়া পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করার অধিকার পাবে না, নাই। তাইলে অথচ আল্লাহর নবী কি বলছে? কুল্লু বানি আদামা খত্তাউন, সব বনি আদমেরই কিছু না কিছু কি আছে? গুনাহ আছে। তার মানে গুনার কারণে আমিও আনফিট, আপনিও আনফিট জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম আমি আল্লাহ পবিত্র, আমার বানানো জান্নাতটাও পবিত্র, কিন্তু গুনার কারণে তোরা অপবিত্র, জান্নাতে যাওয়ার জন্য অনুপযুক্ত, আনফিট। এ বান্দা তোদেরকে জান্নাত দিতে হলে এখন পবিত্র বানাইতে হবে। এই জন্য আমি এই 5 গুণওয়ালা 5 বৈশিষ্ট্যওয়ালা মুমিন হওয়ার বরকতে তোদের জন্য 2 নম্বরের পুরস্কার রাখছি, ওয়া মাগফিরা। যেই গুনার কারণে তোরা নাপাক হয়ে গেছস, অপবিত্র হয়ে গেছস, আমি আল্লাহ 5 গুণওয়ালা মুমিন হওয়ার বরকতে তোদের জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আয়ে খুঁজ দিলুস কি আয়লাহি, আয়ে খুঁজ দিল উসকি আয়ে লাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাইলে 5 গুণওয়ালা মুমিন হইলে আপনাকে আমাকে ক্ষমা করে পবিত্র বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি শুধু জান্নাত দিব আর ক্ষমা করব তা না। দুনিয়াতে দেখবেন কোনো মেহমান যদি কোনো মেজবানের বাড়িতে কারো বাসায় বেড়াতে আসে, বিয়াই সাহেব যদি তার বিয়াইয়ের বাসায় বেড়াইতে যায়, ঘরেও আপ্যায়ন করে। বিয়াই যদি বলে চলেন মনোহরগঞ্জ বাজারে একটু যাই, বাজারে গিয়ে কয়, বিয়াই সাহেব আমার তো একটু পান খাওয়ার অভ্যাস আছে, একটা খিলি পান খাই। একটা খিলি পান নিছে, তখন যখন বিয়াই সাহেব পকেট থেকে টাকা বের করতে চায়, বাড়িওয়ালা কি কয়, ওই দোকানদার টাকা নিস না, এ আমার বাড়ির মেহমান। আপনাদের এলাকায় কি সিস্টেম নাই? হ্যাঁ। আর যদি বিয়াই চা খায়, বিল কে দেয়? হ্যাঁ, যে বেড়াইতে আসছে সে দেয়? এর দিতে দেয় না, দোকানদারের একটা চোখ রাঙানি দেয়, খবরদার টাকা নিবি তো খবর আছে, আমার বিয়াই আমার বাসায় বেড়াইতে আসছে, বিল সব আমার। তার মানে ঘরেও আমি খাওয়ামু, বাজারে নিয়েও আমি খাওয়ামু, গাড়ি ভাড়াটাও আমি দিব, বিয়াইরে দিতে দিব না। আসেন এই সিস্টেম? আল্লাহ কয়, গোলাম এই 5 গুণওয়ালা মুমিন হওয়ার বরকতে তোরা হবি আমার মেহমান, আমি আল্লাহ মেজবান। আর মেজবান যত বড় হয় তার মেহমানদারিটাও তত বড় হয়, ঠিক না ভাই? ঠিক। নুজুলাম মিন গফুরির রহিম। ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যিনি মেহমানদারি করবেন তিনি কে? আল্লাহ যত বড় তার মেহমানদারিও কি তত বড়। চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়া যা খাওয়ায়, এলাকার সাধারণ কৃষকে দাওয়াত দিয়া কি তা খাওয়ায়? আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাত দিমু তা তো পরকালে, কিন্তু দুনিয়াতে কি না খাওয়ায় রাখবো না কি রে বান্দা? বিয়াই যদি সব জায়গায় দিতে পারে, আমি আল্লাহ কেন পারবো না? 5 গুণওয়ালা মুমিন হয়ে যা,
পরকালের জান্নাত তো পাবি পাবি, দুনিয়ার বাজারে যখন ঘুরবি তখনও তোর খাবারের জিম্মাদার আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলে তোর 3 নম্বরের পুরস্কার ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তোর জন্য ইজ্জতের খাবার, সম্মানের খাবার আমি তোর ঘরের দরজায় পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে উত্তম রিজিকের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? রিজিক তো মিয়া 2 প্রকার, একটা হলো ইজ্জতের রিজিক, সম্মানের রিজিক, আরেকটা অসম্মানের। জেলখানায়ও তো আসামিরে রিজিক দেয় না? জেলখানার যে খাবারটা খায় আসামিরা, এটা কি রিজিক না? রিজিক, কিন্তু সম্মানের না অসম্মানের? কিন্তু আলেম ওলামারা হুজুরে যেটা খায় এটা সম্মানের না অসম্মানের? সম্মানের রিজিক। কি যে সম্মান, আল্লাহু আকবার। ছোট্ট একটা কারগুজারি শোনায়। আমার এক মুসল্লি খুব ভালোবাসা, আমার মিরপুর পল্লবীতে থাকে, সরকারি চাকরি করতেন। আমারে দাদা কয়া ডাকে আর কি, দাড়ি ঠাড়ি পাক না, খুব বুড়া মানুষ আর কি। আমি যখন প্রথম ঢুকছি অল্প বয়স নিয়ে আর কি, কয় দাদা, সবসময় দাদা কয়া ডাকতো আর কি। তো একদিন কয় দাদা আজকে কিন্তু জুমার দিন দুপুরের লাঞ্চটা আমার বাসায়। আমি বললাম ঠিক আছে, করবো ইনশাল্লাহ। কয় দাদা একটা কাজ করো, আমি বাসায় গিয়া তোমাকে ফোন দিলে তুমি চলে আসবো আর কি, তুমিও খায় আর কি, বুড়া মানুষ তো। তো গেছি, যাওয়ার পরে ভাবছি হয়তোবা আমার এই বসায়া ছেলেরাও চাকরিজীবী, বলতেছে বাবা তুমি হুজুরের সাথে বসো, আমরা খাবার ডিস্ট্রিবিউট করতেছি, এনে দিচ্ছি। বুড়ায় কয় না, আজকে আমার হুজুর আইছে, আমি খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? মানে তার স্পিড বেড়ে গেছে। ছেলেরা কয় ঠিক আছে, বাবার শখ, বাবায় খাওয়াক তার হুজুরকে। ছেলেরা আমার সাথে বসে গেছে, বুড়ায় আনতেছে, বুড়ি বেড়ে দিচ্ছে, বুড়ায় আনতেছে। তো বুড়িরা দেখবেন বড় চামিচ দিয়া রান্না বান্না একটু বাড়াঠাড়া করে, কিন্তু মেহমানের সামনে দেয় কি ছোট ছোট চামিচ। ওই বুড়াই করছে আর ছোট চামিচের অপেক্ষা করে নাই, বুড়ির হাত থেকে বড় চামিচটাই নিয়ে আইছে। তো যখন ওই আমি তো একটু ভর্তাবাজি দেওয়া শুরু করবো, এই সুযোগটা আমারে দেয় না। উনি গোছের বলের মধ্যে চামিচ একটা ঢুকায়া পুরা একেবারে মনে হয় যেন বলের 4 ভাগের 3 ভাগ গোস্তে আমার প্লেটে উঠাইয়া দিছে আর কি। আমি কই দাদা করেন ডাইরেক্ট, একটু খাইতে তো সুযোগ দিবেন। কয় দাদা খাও খাও। কিন্তু এরপর আবার দেখি বলের মধ্যে ঘুরতেছে, ঘুটেন কে? আর হাতে কাঁপুনির ব্যারাম, একটু কাঁপে আর কি, ঝোল পড়ে যাচ্ছে ছিটে ছিটে। কি করেন? কয় রান তো 2টা ছিল, 8টা গেল কই? কয়টার মধ্যে 2টা রান ছিল, আরেকটা গেল কই? তো আমি দেখি যে দোনোটা রানে আমার প্লেটে। আমি কই দাদা 2টাই তো আমার প্লেটে, তুমি 8টা কই পাও আবার? কয় আল্লাহ যদি মুরগির রান 3টা দিত, 3টাই তোমার খাওয়াইতাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে একটু বেশি নিলেই সে কি হয়? খুশি হয়। আর যদি কেউ এটা ভাল লাগে না, খাবো না, সে বেজার হয়ে যায়। আলহামদুলিল্লাহ যথেষ্ট খাওয়াইছে। খাবারের পরে কি করছে জানেন? হাত ঠাত মশায়া দিয়া পরে হাতটা ধরে কাইন্দা দিচ্ছে, জোর করে নিছে। আমি তো যাইতে চাই না সাধারণত কারো বাসায়। কয় দাদা মাফ করে দিও, জোর করে বাসায় আনছি। আর উনি তো ওই পকেটে হাত দেয়, একবার হাত ঢুকে এরকম কাঁপে আর কি, কাঁপুনির ব্যারাম আছে। তো টান দেয়, মানে কি জানি একটা করতেছে পকেটে হাত দিয়া। তো মুট করে আমার কয় দাদা একটু চা খাইও। তো আমি একটু খুইলা দেখি 3000 টাকা, মানে 1000 টাকার 3টা নোট। তো আমি চিন্তা করি আই সুবহানাল্লাহ, মানুষ হোটেলে গিয়ে, আপনাদের এলাকার কি সিস্টেম জানি না, হোটেলে যদি কেউ খাবার খায়, যে খায় সে বিল দেয় না হোটেলওয়ালা বিল দেয়? যে খায় সে বিল। আমি আয় হাই রে, খাওয়াইলেও ভালো, আবার মা পোষাইলো, আবার উল্টা দিয়ে আমার ইহা দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই।